আসেন গাণিতিক আরোহণ তত্ত্ব। দেখো, এই চ্যাপ্টারের অঙ্ক কঠিনও বলতে পারো, সহজও বলতে পারো। এই চ্যাপ্টারের অঙ্ক কঠিনও বটে, সহজও বটে। যে পারে তাকে কিছুই নয়, পারলে মাথা খারাপ। অঙ্কগুলো বড়, অন্য কিছু নয়। এই চ্যাপ্টারের অঙ্ক মুশকিলটা হচ্ছে 4 থাকলে 1 নাম্বার থেকে শুরু হবে। এই চ্যাপ্টারের অঙ্ক আমি 4 থাকলে 4 কখনো দেবো না কাউকে। 4 থাকলে আমি 1 নাম্বার, 2 নাম্বার, বড় 3 নাম্বার, 4 নাম্বার কাউকে দেবো। কারণ প্রথম কথা, এই যুক্তির অঙ্ক ইতিহাস ভূগোলের মতো অঙ্ক। ইতিহাস ভূগোলের অঙ্ক তুমি যেমন বলে সবথেকে ভালো, আমি কিরণ চৌধুরীকে পুরো টুকে দিয়েছি। কিরণ চৌধুরী তো বাবা জানা নাই, তার থেকে ভালো করে লিখতে পারে। তার 6 থাকলে 6 দেবে কি, হয়তো খুব ভালো লেগেছে 5 দেবে। 6 তো 6 দেওয়া চলে। এখন 6 দিয়ে আছে, এখন আর সেই গোলসো আর হয়ে গেছে হায়ার সেকেন্ডারিটা। তার জন্য কি আছে, দেখো ইতিহাস আপনার বের হবে। কী করে পেলে কি জানি, ইতিহাসে লিখতে পারবো না, আপনার বেড়েছে। যাই হোক, আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে পুরো যুক্তির অঙ্ক। এই যুক্তির অঙ্ক ওই জন্য আমি প্রত্যেকে বলি, যদি এর অল্টারনেটিভ কিছু পাও তাহলে এই চ্যাপ্টারে অঙ্ক করো না। এই চ্যাপ্টার অঙ্ক করলে ফুল মার্কস পাবে না। মুশকিলটা ওখানে, ফুল মার্কস কিছুতে দেবে না। 4 থাকলে 1 থেকে শুরু হবে, 1, 2, 3 ম্যাক্সিমাম। 4 যিনি দেবেন তিনি আর যাই হোক খাতা দেখতে যাবেন বলে আমার মনে হয় মোটি। এখানে গাণিতিক আরোহণ তত্ত্ব কি, আরোহণ মানে কি ওঠা। এটি কি হচ্ছে কিরকম ব্যাপারটা, খানিকটা এরকম দেখতে পাচ্ছি যে একটা ছাগল দেখলাম দাঁড়িয়ে আছে, 2টো ছাগল দেখলাম তারও দাঁড়িয়ে আছে, 3টে দেখলাম তারও দাঁড়িয়ে আছে। এইভাবে করতে করতে একসময় আমরা কি বলবো, সব ছাগলই দাঁড়িয়ে আছে। শুরু হবে লোয়ার থেকে, লোয়ার থেকে পরীক্ষা করে আসবো, দিয়ে সেটা দেখবো হায়ার তো কিরকম ব্যাপারটা। কিন্তু এরকম আছে 1 + 2 + 3 + n + 1/2। এটা আমরা জানি এর ধর্মটি সত্য কি, সত্যি সত্য কি। দেখো, এর জন্য আমি n এর মান যা খুশি বসাতে পারি, বুঝেছো? তাহলে n সমান আমি ধর 1 বসালাম। আর এসটা কত হচ্ছে দেখো, 1 × 2/2। তাহলে n সমান 1 হলে সত্য তো নয়? n সমান 1 হলে বাংলা বাঁ দিকটা আছে, ডান দিকটা 1, সত্য তো। এবার আমি n সমান 2 করে দেখছি, n সমান 2 হলে কি হয়, তবে এলএসটা হচ্ছে 1 আর 2 3, দুটো বার নিয়েছি তো। আর আর এসটা দেখো 2 × 3 মিলেছে, এই তো 2 × 2 = 3, তাই তো। তাহলে n সমান 2 হলে সত্য তো। এরপর n সমান 3 হলে কি হচ্ছে দেখি, 1 আর 2 3 × 6টা। আর আর এস টা দেখো 3 বসাও, 3 × 4/2, বুঝলেন না? তাহলে n সমান 1 সত্য হয়েছে, n সমান 2 সত্য হয়েছে, n সমান 3 সত্য হয়েছে। তাহলে বলতে পারি n সমান 4 সত্য। এটা হচ্ছে আমরা কোনো মতই বলতে পারবো না 1 সত্য হয়েছে, 2 সত্য হয়েছে, 3 সত্য হয়েছে, তবে 4 সত্য হবে গ্যারান্টি না। তার জন্য কি করতে হবে, n এর একটা আননোন ভ্যালু সত্য ধরে নাও। n সমান ধরি n সমান k তে সত্য, k কি আননোন ভ্যালু তো, তাই না? দেখছি n সমান k তে সত্য, অর্থাৎ দেখো 1 + 2 + 3 + ... k। এটা ধরে নিচ্ছি, এটা বলে অ্যাসাম্পশন, এটা বলা হয় অ্যাসাম্পশন, অর্থাৎ আমার মনের কল্পিত জিনিস। তাহলে n সমান k তে সত্য ধরে নিয়েছি। যদি আমি n সমান k + 1 এর সত্য দেখাতে পারি, তাহলে k তে n নাম্বার, তাহলে k তে সত্য থেকে k + 1 সত্য গেল। আমি n সমান 3 এ দেখাইছি, আমি বলতে পারবো না n সমান 4 সত্য কিনা। তাহলে পরীক্ষা করে দিতে হবে, n সমান 4 করলে, n সমান 5 করলে, n সমান 6 করলে, n সমান 7 করলে, n সমান 1 লাখ করলে, n সমান 1 কোটি করলে শেষ তো হবে না, বুঝেছো? সম্ভব না। আমি ধরে নিলাম n সমান k সত্য, k কি n নাম্বার।
সেটা 1 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, 10 কোটি, যা খুশি। এর ধরে নিলাম তাহলে n সমান k প্লাস 1 যদি সত্য হয়, তাহলে k তে সত্য, k হচ্ছে n নাম্বার, k প্লাস 1 সত্য হলো, তাহলে k এর মান তুমি যাই বসাতে সত্য, তখন আমি বলবো সত্য। তাহলে n সমান কি, এখন n সমান k প্লাস 1 হলে দেখো কি হবে না, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট, প্রথম k হবে, তারপর k প্লাস 1 হবে না, আমি জন্মাবো তারপর তোমার বেটা জন্মাবে নাকি, আমার আগে বেটা জন্মে যাবে, তাহলে আগে k প্লাস 1 আসতে হবে, k পর্যন্ত আসতে হবে, k পেরিয়ে গেলে k প্লাস 1 হবে। তাহলে এখন দেখো আমরা এইটা পর্যন্ত ধরে নিচ্ছি, তো এইটা তাহলে k ইন্টু k প্লাস 1 হয়ে যাবে, হ্যাঁ, প্লাস যেমন আছে বুঝতে, তাহলে কি কমন নিচ্ছি, k প্লাস 1টা কমন নিচ্ছি, তাহলে k বাই 2 প্লাস 1 হলো, তো k প্লাস 1 ইন্টু k প্লাস 2, টা দেখো দেখি, এসে মানে এখানে যে k প্লাস 1 বসাও, k প্লাস 1 ইন্টু k প্লাস 2 বাই 2, তাহলে n সমান k তো ধরি সত্য, তাহলে n সমান k প্লাস 1 সত্য, তো তাহলে k যদি n ই ভ্যালু হয়, তাহলে n এর যে কোনো মানে সত্য, k তো পার্টিকুলার মান নাকি, তুমি বলে k 1 লাখ, ও বলবে 1 কোটি, ও বলবে 10 কোটি, ও বলবে 20 কোটি, ও বলবে যে মানে 100 কোটি, মুক্ত, তাহলে n এ k এর মান কোনো পার্টিকুলার মান নয়, তাহলে এটা সত্য হলেই দিয়ে রাখলাম সত্য, অর্থাৎ n এর যে কোনো মানে সত্য, বুঝতে পারছো? তুমি k এর মান 100 বসাও, তাহলে 100 কে সত্য, k এর মান 1 লাখ বসাও, তাহলে 1 লাখ কে সত্য, k এর মান 1 কোটি বসাও, তাহলে 1 কোটি কে সত্য, তাহলে n এর মান k তেই সত্য হয়, তাহলে k প্লাস 1 সত্য হলো, দেখা পেয়েছো? সিদ্ধ হচ্ছে ব্যাপারটা, তাহলে কি n এর যে কোনো মানে সত্য, তো তাহলে আমি বলতে পারি এইটা n এর যে কোনো স্বাভাবিক মানে সত্য। আমরা এত করতে পারবো না, এর জন্য স্টেপ দেখো, আমরা যেটা করবো, আমি সেই যাই করি সেই 1 থেকে শুরু হবে, বুঝেছো, 1 নাম্বার কিংবা 2 নাম্বার কিংবা 3 নাম্বার, এটা থাকে ম্যাক্সিমাম 5 নাম্বার থাকে, 4 নাম্বারে বেশি থাকে। তাহলে এখন কি করব না, প্রথম যদি কোনো কন্ডিশন না থাকে, বলে প্রমাণ করো, গাণিতিক আনসার আছে অঙ্কটা, কন্ডিশন না থাকলে সবসময় n সমান 1 সত্য দেখাবো, l এর সমান আছে, বুঝেছো, তারপর n সমান k তে ধরে নেব, n সমান k প্লাস 1 লিখে দেব, তাহলে কমপ্লিট। কেন কি কন্ডিশন দেয়া থাকে, যদি বলে n গ্রেটার দেন ইকুয়াল টু 2, তার মানে n সমান 2 থেকে শুরু করতে হবে, যদি বলে n গ্রেটার দেন ইকুয়াল টু 3, তার মানে n সমান 3 থেকে শুরু করতে হবে, আর যে কিছু না বলা থাকে তাহলে n সমান সবসময় 1 থেকে শুরু হবে, কি বলে, তাহলে 1 এ সত্য দেখাবো, n সমান k তে সত্য ধরে নেব, আর n সমান k প্লাস 1 সত্য দেখাবো। তাহলে তিনটা স্টেপ, স্টেপ নাম্বার n এর মান 1 এ সত্য দেখাবো, যদি না বলা থাকে n সমান 1 এ সত্য দেখাবো, সত্য মানে কি l এর সমান, ঠিক আছে। 2 নাম্বার স্টেপ, n সমান k তে সত্য ধরবো, 3 নাম্বার স্টেপ, n সমান k প্লাস 1 এ সত্য দেখাবো। এই তিনটের বেশি কোনো স্টেপ তোমার করতে হবে, তার জন্য নাম্বারটা উঠে না, বুঝেছো, এর থেকে ভালো তুমি কি দিতে পারবে, কিছু দিতে পারবে না তো, এবং মাস্টার মর্জির উপর ডিপেন্ড করবে। তিনটে স্টেপ, প্রথম n এর মান লোয়ার ভ্যালু বা লোয়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু সত্য থাকবে, যদি কিছু না বলা থাকে লোয়েস্ট ভ্যালু 1, আর যদি বলা থাকে n গ্রেটার দেন 2 বলা আছে, তাহলে n সমান 2 এ সত্য দেখাবো, n সমান k সত্য ধরে নেব, n সমান k প্লাস 1 সত্য দেখাবো, ঠিক আছে। কিছু না বললে n এর মান 1 থেকে, আর কিছু বললে তো বুঝতে পারছো, যদি এরকম বলা থাকে 2 থেকে, n গ্রেটার দেন 3 বলে n সমান 3 থেকে শুরু করতে হবে, বুঝেছো। তাহলে যে যে পোরশনটা বলবে কন্ডিশনটা সেখানে শুরু করতে হবে, আজ কিছু না বলে 1 থেকে শুরু, তাহলে n সমান 1 এর ম্যাক্সিমাম 99% অঙ্ক 1 থেকে শুরু হবে, বুঝেছো, আর 1% অঙ্ক হয়তো যেটা বলা থাকে, আর বলা না থাকে সবসময় 1 থেকে, তাহলে n এর মান 1 এ সত্য দেখাবো, এটাকে সত্য দেখাবি প্লাস 1 প্লাস 1, তারপরে কি হবে, n সমান k তে এগুলো করব না, এগুলো করার দরকার নেই আমার, বুঝেছো, তারপরে n সমান k তে সত্য ধরে নেব, তারপর n সমান k প্লাস 1 সত্য দেব, এই তিনটে স্টেপ, বুঝেছো। তুমি এই তিনটে স্টেপ করলে যদি মাস্টার মশাই 5 এর মধ্যে 5 দিতে পারেন আর 1 দিতে পারেন, তার মর্জির উপরে
ওই জন্য বলি এই ধরনের অঙ্ক যদি অ্যাভয়েড করা যায় তাহলে অবশ্যই অ্যাভয়েড করবে, কারণ এর থেকে বেশি কিছু করতে পারবো না। পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই, কিন্তু তার মাস্টার ডিপেন্ড করে সব বাজে হাত লাখ বাজে কিংবা দেখা গেল যে খুব ভালো লেগেছে সে ফাইন আমার দিয়ে দিল, যা খুশি করতে পারে। সুতরাং এই ধরনের অঙ্ক এই তিনটে স্টেপের বেশি একদম কিছু করতে হবে না। তোমাকে করতে হবে এন এর লোয়েস্ট ভ্যালু, কিছু না বললে এক সত্য দেখাবো, অর্থাৎ এল এর সময় আজ দেখাবো, কিংবা পক্ষটাকে দেখাবো সত্য। তারপরে কি হবে, এন সমান কে তে ধরবো, কোনো কোনো বই আরে ধরে, এন সমান আরে, আমি কে তে ধরি। তারপরে আমরা ধরবো এন সমান কে প্লাস ওয়ানের সত্য দেখাবো। এইটাকে আমাদের বলা হয়, দেখো কিরকম করবো না, এটাকে এই অঙ্কটাই করছি আমি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। পুরো অঙ্কটা করছি আমি, করলো আমি যদি করে আমার ঢুকে দাও, আমি 4 2 দেবো কি 3 দেবো, ফুল মার্কস দেবো, কারণ এটা ফুল মার্কস দেওয়া উচিত নয়। দেখো তোমাদের কিছু কিছু বইয়ে এটা আইএন ধরে, আইএন ধরে, বুঝেছো? আমি কিন্তু আই ধরবো না, আমি ধরবো পিএন, বুঝেছো? কেন পিএন ধরে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু প্রচলিত নিয়ম আইএন কিংবা পিএন। আইএন হলে তো মানে আছে ইন্ডাকশনের আই আর নাম্বার, আর পিএন হলে আমি জানি না কি জন্য ধরে বলতে পারবো না, কিন্তু পিএন আমরা প্রথম থেকে শিখেছি পিএন ধরে, বুঝলে? আমাদের ইংরেজি বইতে পিএন পায়, তোমাদের বই এখানে আইএন ধরতে হবে, বুঝেছো? না পিএন ধরে আমি জানি না, কিন্তু হচ্ছে তো যাই হোক ইংরেজি বইয়ে কিন্তু সবই পিএন থাকে, জানি না কি জন্য ধরে আমরা এটা বলতে পারবো না। আচ্ছা এখন দেখো তাহলে এইটা প্রমাণ করতে হবে, ধরি ধরি দেখো ভালো করে দেখো লক্ষ্য করে, তিনটে নারী কখন পড়ে, এটা পড়ে ইকুইভ্যালেন্ট, সমতুল্য, যখন মাঝে সমান আছে তখন ইকুইভ্যালেন্ট আছে, আর যে মাঝে সমান না থাকে কি বুঝলে, যদি একটা পক্ষ থাকে তাহলে ইকুয়াল টু দেবে, আর যদি দুটো পক্ষ থাকে তাহলে ইকুইভ্যালেন্ট দেবে। তোমাদের বইয়ে দেখবে এরকম সাজ দেয়ার চিহ্ন দিয়ে, সাজ দেয়ার চিহ্ন দিয়েছে, কিন্তু আমরা ওইরকম শিখিনি, তুমি দিতে পারো ছিল, কিন্তু আমি দেবো, আমি ওই যার চিহ্ন শিখেছি আমরা সেটা দেবো। আচ্ছা এবার দেখো এন সমান 1 হলে এলএসটা দেখো একটি পদ্ম, আর এসটা দেখো 1 × 1 + 1, অতএব এন সমান 1 এতে পিএন সত্য। এটা এল সমান আর, আমি বলি সব থেকে ছোটতে দেখাতো সত্য। ধরি এন সমান কে তে পিএন সত্য, অর্থাৎ পি কে 1 + 2 + 3 + ... প্লাস কে সমান কে × কে + 1/2। আচ্ছা দেখো আমি 3টে রেসিস্টার করবো না, কোনো বই 3টে রেসিস্টার থাকবে না, সব বই 3টে রেসিস্টার। এরপর দেখো এখন n সমান কে + 1 হলে পি অফ কে + 1, আর কিন্তু ইকুইভ্যালেন্ট দেবে না, আমি এই পক্ষটুকু না, আমি কি দেবো এইটাটুকু শুধু, তাই এখানে ইকুইভ্যালেন্ট দাও, কেটে খরচ করে দেবো, কারণ একটি পক্ষ ঢুকছে না, আমি আর শুরু করবো না, তাহলে কি হবে না 1 + 2 + 3 + ... কে + 1 তো এর জায়গায় প্রশ্ন বসেছে। তাহলে দেখো এর মানটা তো পেয়ে গেছি আমি, কত পেয়েছি কে × কে + 1/2 পেয়েছি, প্লাস কে + 1। তাহলে এখন দেখো আমরা যদি কে + 1/2টা কমন নিই, তাহলে গেল না কে + 1/2 × কে + 1, তাহলে দেখতে পাচ্ছ ওই একটা ক্লাস নাই, এই তো n + 1, এই তো একটা ক্লাস, তাহলে অতএব n সমান কে + 1 এতে দেখো এক পক্ষ ঢুকছে, এইটা পর্যন্ত পক্ষ ঢুকছে, ঠিক আছে, এখানে দু পক্ষ ঢুকবে না, এটা ফোন করতে পারবে,
তাহলে n সমান k প্লাস 1 তে n সত্য, অর্থাৎ n বিলংস টু n হলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট প্লাস n। এইটি করে দিলে 4 নম্বর হতে পারে, 1 নম্বর হতে পারে, 2 3 4 হতে পারে, এর বাইরে কিছু করা যাবে। মনে হচ্ছে 3টে স্টেপ, লোয়েস্ট ভ্যালু সত্য দেখাবো, কে তে সত্য ধরে নেবো, আর কে প্লাস 1 সত্য। যতগুলো অঙ্ক হবে সব অঙ্কই একটি নিন, বুঝেছো? তাই এই অঙ্কের খুব একটা টাইম বেশি দেওয়া চলবে না। এই অঙ্কের মেন কি জানো তো? এই অঙ্কের মেন হচ্ছে শেষ পদটা। শেষ পদটা বার করতে না পারলে এই অঙ্ক হবে না। তাই দেখবে সেই অঙ্কটাই সহজ যে অঙ্ক শেষ পদ দেওয়া আছে। যখন শেষ পদ দেওয়া থাকবে না তখন তোমার শেষ পদটা বার করতে হবে, তাহলে মনে হবে, বুঝেছো? তাহলে আমাদের দেখো সম্ভবত একটা অঙ্ক করলাম, দেওয়া আছে মনে হচ্ছে কত বড় বলতে না 100। দেখ প্রথম অঙ্ক করে দিই, একে থেকে একটা করে দিই, গেল আন্দাজি করে দিয়েছি একে থেকে, হবে তো? আচ্ছা তাহলে একের দাগে 2 একটা দেখো কি অসুবিধা, একের দাগে 2 একটা শেষ পদ দেওয়া নেই, বুঝেছো? তাহলে তোমাকে শেষ পদটা বার করতে হবে। একের দাগে একের গেল, তাহলে একের দাগে 2 একটা আমি করছি। অঙ্কগুলো এমনি সহজ কিছু না, কিন্তু নাম্বার ওঠে না। তাই এগুলো যদি বিকল্প অঙ্ক পাও তাহলে অবশ্যই করবে, আর বিকল্প না করতে করতে হবে। তাহলে একের দাগে 2 একটা আমি করছি, দেখো Cn ইকুইভ্যালেন্ট 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট ডট। আচ্ছা এখানে আপ টু টার্মস বলে তো, দেখ এটা এপি, তাহলে এপি 10 কি হবে, তাহলে a প্লাস n মাইনাস 1 d1 কিন্তু, তাহলে এখানে 3 মাইনাস 2 বলতে পারি, কথা শুনে প্লটটা আগের মতই, বুঝলে না? এখানে শেষ পদটা দেওয়া নেই, শেষ পদ বার করতে হবে, এটা অবশ্যই এপি তো। তাহলে a মানে 1 প্লাস n মাইনাস 1 d1 কিন্তু, লস করে 3 মাইনাস 2 সমান কি দেওয়া আছে না, দেখো n ইনটু 3n মাইনাস 1 এই দুইটা নাকি। দেখো তাহলে অঙ্কটার মধ্যে মজা কি, আগের মতনই পুরো, শুধু শেষ পদটা বার করতে হবে। তাহলে এখন দেখো n সমান 1 হলে, এটা ধরি বাপুর সম্পত্তি নয়, জমিদার ছিল না, যে তুমি না ধরে ছেড়ে দেবে, এটা স্যার। আর RS হচ্ছে দেখো 1 ইনটু 3 ইনটু 1 মাইনাস 1 বাই 2, ঠিক আছে? তাহলে আমি বলতেই পারি n সমান 1 এতে pn সত্য, বুঝেছি? কিছু না বলে এরপর দেখো ধরি স্টেপ বাড়াবে না, n সমান k তে pn সত্য, অর্থাৎ pk ইকুইভ্যালেন্ট 1 প্লাস 4 প্লাস 7 প্লাস ডট ডট n জায়গায় কি বসাচ্ছি সমান k ইনটু 3k মাইনাস 1 বাই 2, ঠিক আছে? এরপর দেখো এখন n সমান k প্লাস 1 হলে তোমরা কালকে যারা পড়তে আসবে প্রত্যেকে কোঅর্ডিনেট জিওমেট্রি ক্লাস 9 10 যা শিখেছো ফর্মুলা ঝেড়ে মুখস্থ করে আসবে। আমি 9 10 কোনো কিছু কাজ করাবো না, আমি ক্লাস 7 ধরবো। সুতরাং 9 10 তোমরা সঞ্চয়পত্র কিন্তু পড়েছো, যা পড়েছো দুটো বিন্দু দূরত্ব থেকে যা যা শিখেছো অবশ্যই কাল করে আসবে। এবার তোমরা যারা বাড়িতে থাকবে তারাও করে নেবে, কারণ আমি 11 ছাড়া ক্লাস 9 10 পড়াবো না। তুমি শিখেছো না শিখেছো দেখার দরকার নেই, আমার জানা আমি ক্লাস 11 পড়াবো, আমাকে মাধ্যমিক পড়াতে হবে না, মাধ্যমিক পড়াতে দেবো না। এবার পি অফ কে প্লাস 1 একটা পক্ষ টুকবো লিখে দিতে হবে, তাহলে কি হবে 1 যুক্ত 4 যুক্ত 7 প্লাস ডট ডট, তাহলে n এর জায়গায় কে বসু, তারপর দেখো n এর জায়গায় কে প্লাস 1 বসছে,
দেখো এনে কে প্লাস 1 বসা 3 into k plus 1 minus 2 তো তা 3k plus 3 minus 2 আছে। তাহলে এখন দেখো তো এর মান পেয়ে গেছি তো আমি কত k into 3k minus 1 বাই প্লাস 3k plus 1 এটা ঠিক আছে স্যার মাইনাস আছে এটা বলতে এটা 3 into k plus 1 3k plus 3 minus 2 ঠিক আছে। তাহলে এখন দেখো হাফটা যদি আমি কমন নিই তাহলে 3k স্কয়ার মাইনাস k প্লাস 6k প্লাস 2 তো তাহলে হাফ ইনটু 3k স্কয়ার প্লাস 5k প্লাস 2 হচ্ছে। এরপর একে যদি ফ্যাক্টরাইজ করিস দেখ ভাঙলে কি হবে 3k স্কয়ার প্লাস দেখ না বুঝতে পারছো হলো। তাহলে কি হচ্ছে দেখো তো হাফ ইনটু k প্লাস 1 এটা লিখতে হবে দেখো কি ওই রকম আকৃতি 3 into k plus 1 ওই লিখতে প্লেন সম k plus 1 সূত্র তো আচ্ছা না এর জায়গায় k plus 1 বসা তাই হাফ ইনটু k plus 1 into 3 into k plus 1 minus 1 এসে তাহলে অতএব n সমান k plus 1 এর n সত্য অর্থাৎ n belongs to n হলে 1 যুক্ত 4 যুক্ত 7 যুক্ত ডট প্লাস 3n minus 2 আমাদের আছে। তাহলে এই অঙ্কের মেন হচ্ছে শেষ পদ তোমার শেষ পদ দেখার কোনো ঝামেলা নেই লোয়েস্ট ভ্যালু 70 টাকা কে 70 ধরে নাও কে প্রশ্ন 70 টাকা কথা হচ্ছে ক্লিয়ার। তাহলে 3 এর কত করে নেবে হয়েছে আচ্ছা 2 এর দাগের 1 করে নেবে 2 এর দাগের 2 করছে 2 এর দাগের 1 করে নেবে 2 এর দাগের 2 আমি করছি। ঠান্ডা করবে অঙ্কগুলো সব থেকে মুশকিল কি জানো তো পরীক্ষকরা খুব চালাক হয় এই অঙ্কে অলরেডি দেয় না বুঝেছো যার জন্য করতে বাধ্য হয়। ওই জন্য ক্লাস 11-এ দেখবে কোনো ছেলে আজ পর্যন্ত আমার কাছে অন্য জায়গায় বলতে পারবো না আজ পর্যন্ত আমার কাছে 4.5 থেকে 5 ছেলে পড়ে যায় একজন 100 পায়নি। ক্লাস 12-এ হায়ার সেকেন্ডারি 100 নম্বর ছড়াছড়ি চিন্তা করতে পারো না কিন্তু 11-এ আজ পর্যন্ত কোনো ছাত্র বা ছাত্রী 100 পায়নি হাইয়েস্ট পেয়েছে 99 হাইয়েস্ট মার্কস পেয়েছে 99 বুঝেছ বাকি সব ওই 90 এর ঘরে ঘোরাতে রাখবে। ক্লাস 11-এ কেউ কোনো 100 পায় না এই কারণে এই যে নম্বর দিল তোমার 4 নম্বর দিল তো 4 নম্বর যদি না দেয় 2 নম্বর দিল তাহলে 8 নম্বর দিল বুঝেছ যার জন্যে ক্লাস 11-এ আজ পর্যন্ত আমার আক্ষেপ একটা ছিল 100 পায়নি। পাঁচ ক্লাস 12-এ আমাদের 9-এ পড়ে কিন্তু খুব কম হয় 15-16 জন 100 হয়েছে 15 থেকে 16 জন 100 হয়েছে আর 99 নাম্বার সময় গুনতে পারবে না অগুনতি কিন্তু ঘটনা হচ্ছে 11-এ কেউ 100 পায়নি 11 100 হয় না 11 90 92 কালগান ছুটে যাবে আচ্ছা দেখো 2 এর দাগে 2 ধরি pn ইকুইভ্যালেন্ট 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার দেখো আপ টু n টার্মস নেই তাহলে দেখো এটা কি দেখো এটা মুখ করে দেবে 2 into 1 2 into 2 2 into 3 তাহলে নিশ্চিত 2 into n হবে তো বাবা ধরেন কেমন তাহলে 2 into 1 2 into 2 স্কয়ার ছেড়ে না 2 into 3 লাস্ট টার্ম লিখে 2 into n হবে তো স্কয়ার সমান যত বার করতে হবে তত কষ্ট হবে তাহলে 2 এর 3 into n into n প্লাস 1 আছে into 2n প্লাস 1 তাই না দেখো যত ঝামেলা তো এই শেষ পদটা বার করা আর তো ঝামেলা কিছু নাই। এবার দেখো n সমান 1 হলে ls দেখো 2 স্কয়ার তো আচ্ছা rs টা দেখো
2 এর 3 ইন্টু 1 ইন্টু 2 2 দেখলি এসে স্যার এটা দেখো সব 2 এর 3 1 2 3 তো 3 এর কেটে দাও চলো তাহলে অতএব n সমান 1 এতে n সত্য এবার n সঙ্গে ধরো ধরি n সমান k তে n সত্য অর্থাৎ p কে ইকুইভ্যালেন্ট 2 স্কয়ার যুক্ত 4 স্কয়ার 6 স্কয়ার 2 স্কয়ার নিচে কি বসাচ্ছি তাহলে কি হবে না 2 এর 3 k ইনটু k প্লাস 1 বুঝলে এরপর n সমান k প্লাস 1 সত্য থাকো এখন n সমান k প্লাস 1 হলে p অফ k প্লাস 1 বুঝলে এটা সমান যাবে মানে দুটো কত করব মানে প্রমাণ করব এটা তাহলে কি হবে না 2 স্কয়ার যুক্ত 4 স্কয়ার যুক্ত 6 স্কয়ার প্রথমে 2k হোল স্কয়ার সরি তারপরে 2k প্লাস 2 হবে না না n যা k প্লাস 1 বসবে হ্যাঁ তাহলে এখন দেখো তো এই পার্টটার মান দেওয়া আছে এটা তাহলে 2 এর 3 k ইনটু k প্লাস 1 ইনটু 2k প্লাস 1 আর এটা তো 4 ইনটু k প্লাস 1 হোল স্কয়ার এটা আচ্ছা তাহলে কি কমন আসছে বলো তো 2 ইনটু k প্লাস 1 টা কমন নিচ্ছি তাহলে কি হবে 1 এর 3 ইনটু দেখো k ইনটু k প্লাস 1 তো দেখো 2 ইনটু k প্লাস 1 কমন নিচ্ছে k ইনটু এর উপর থাকছে তো পাইতে প্লাস দেখো 2 ইনটু k প্লাস 1 পড়লো আচ্ছা তিনটা কমন নিয়ে বার করো देखिए 2k स्क्वायर प्लस के 6k है ना তাহলে কি হলো 2 এর 3 ইনটু k প্লাস 1 ইনটু 2k স্কয়ার প্লাস 7k প্লাস 6 তো 6 বার 3 4 তো 2 এর 3 ইনটু k প্লাস 1 এটা ভাঙবে 2k স্কয়ার মানে k প্লাস 3 হবে একটা আর 2k স্কয়ার প্লাস 6k তো আর 2k প্লাস 1 আছে কি বলো 2k স্কয়ার 2k প্লাস 4k আমি ভুল করছি তো এখন 2k এটা কমন নিলে k প্লাস 2 তিনটা কমন নিলে হ্যাঁ দেখো k প্লাস 2 মানে কি আচ্ছা ওই দেখছে আর 2k প্লাস 3 টা ব্যাক কত ছিল কি দেখ 2 3 n প্লাস 1 2n প্লাস আছে তাহলে অতএব n সমান k প্লাস 1 এতে pn সত্য অর্থাৎ n belongs to n হলে এইটা সমানটা বুঝেছো এক গত এক ফটো গত থেকে রাখো না কথা বলছে চেষ্টা করলেই পারবে অঙ্ক করে কিছু না হ্যাঁ বলো 2k প্লাস 2 প্লাস হোল স্কয়ার হবে দেখ এর জায়গায় k প্লাস 1 বসা এই তো k প্লাস 1 তাহলে 2 ইনটু k প্লাস 1 টা হোল স্কয়ার হবে না এই তো 2 ইনটু k প্লাস 1 টা হোল স্কয়ার এটা কথা বলে 2k প্লাস 2 হবে না এবার দুটো কমন লেগে 4 দিয়ে আসবে 4 k প্লাস 1 হোল স্কয়ার আর এর মানটা দেখ এটা দেওয়া আছে বুঝতে পেরেছি যা কমন নিয়েছি এটা সলভ করে দিই আচ্ছা পুরো ওই আকৃতিতে আসতে হবে তো টার্গেট কি থাকবে যে 2 এর 3 ইনটু k প্লাস 1 ইনটু k প্লাস 2 ইনটু 2k প্লাস 3 আনতে হবে বুঝেছো ওই টার্গেটটা কি দেবে তো তুমি তো আগেই জানতে পারছো কি প্রমাণটা করতে হবে তো তোমাকে এগুলো সোজা এই অঙ্কটা ঝামেলা আছে এন অঙ্কটা বার করো ঠিক আছে আচ্ছা কালকে কিন্তু আমরা
কোঅর্ডিনেট ধরবো, তাই অবশ্যই তোমরা ক্লাস 10 পর্যন্ত যা শিখেছো কোঅর্ডিনেট সব মুখস্থ করে আসবে, কারণ ওইগুলি না হলে আমি অঙ্ক করাতে পারবো না, চুপচাপ বসে থাকবো। তোমার সিলেবাস কিছু অঙ্ক করার না। আমার মোটামুটি বীজগণিত প্রায় শেষ হওয়ার পথে, 99% শেষ হয়ে গেল। এর জন্য থ্যাংক ইউ দিতে হবে অভিলাষকে। অভিলাষ ছিল বলে তোমাদের বাঁচলে না, তোমাদের কোথায় জমালা করে থাকতে ঠিক নেই। ওখানে আফতাব ছিল বলে ওদের সিলেবাস প্রায় 80% আপে শেষ হয়ে গেছে, 80% আপে শেষ হয়ে গেছে। ওদের ভেক্টর শেষ হয়ে গেল, ভেক্টর 100 থেকে 200 তৈরি শেষ হয়ে গেছে। আচ্ছা, তাহলে 3 থেকে 1 করে দেবে, 4 থেকে 1 করে দেবে। চলে আসছি 4 থেকে 2 করছি, 4 থেকে 2 করতে থাকবো, 4 থেকে 2। এখানে যদি অভিলাষ যদি ওইরকম ইয়ে না টেলিফোন লাগতো, তো তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে বড়জোর খুব বেশি হলে মানে বীজগণিত কয়েকটা চ্যাপ্টার হতো। 2 × 4 প্লাস 6 × 8 প্লাস 10 × 12 আপ টু n টার্মস। দেখো এইখানেই তোমাকে n তম পদটা বার করার জন্য সুবিধা দিচ্ছি। 2 6 10 একটা, 2 6 10 n তম পদ। এর সাইডে বার করে বের করে রাখো তোমাকে, মেমোরি রাখা করে যাবে, হয় মুখোমুখি করতে হবে করে রাখতে হবে। তাহলে 2 6 10 n তম পদ, আর দেখ 4 8 12 n তম পদ। এর কমা ম্যাক্সিমালি প্লাস দিয়ে দেয়, প্লাস দিয়ে আমরা যোগ করবো তো। তাহলে এখন দেখবে পবিত্রবাবু আমাকে বলে সাহায্য করতে, কি জিপি তো 2 6 10 12 জিপি না, জিপি না সে যেগুলি সেটা পড়তে না বাবরে দেখে মানে সাবাস কি বুদ্ধিমান ছেলে, ফাটাফাটি। তাই ভাবি আমার তো একটি সাইকেল ছিল, সেই সাইকেলটা মোটামুটি আমার ক্ষমতা নেই, তাহলে 20 লক্ষ টাকা এলআইসি করলেও লস ছিল। এখান থেকে ইন্ডাসে পড়তে যেতাম স্কুলে, টিউশন থাকে না, স্কুলে পড়তে গেলে খুব কম হলেও 50 বার সাইকেল চেঞ্জ করতাম, 50 বার। একটু জোরে খাটাং করে শব্দ গিয়ার ছাড়লো। আচ্ছা, আমার তো জামা প্যান্ট মানে আর নতুন জামা পরতাম, হ্যাঁ অ্যারেস্ট করে ফেলে ছেড়ে দিতাম তো, মানে জামা বলতে দেখা যেত এখানটা ছেঁড়া এখানটা ফুটো, নতুন জামা পেয়েছিলাম। আমাদের বলতে এরা বিক্রি করার ছেলে এসেছে, আর তোদের দেখবো প্রকৃত সাইজ ছেলে, হ্যাঁ মানে ওইটা ফারাকটা আছে বল তোর সঙ্গে আমার বল। তাই কি যোগ করে এই এন তো কথা ভালো বাবা তুই বল অপশন, কেন মামুদের মন্ত্র বলে যায়, তেমন সব বলে যায়, ঠিক মিলে যাবে, মিলবেই। তুই 2 হাতে যোগ করতে পারিস কিন্তু সন্দেহ, আমার মনে হয় সন্দেহ। কি রে কাদের এপির এন তো আমাদের ফর্মুলা আচ্ছা, তুই বুদ্ধদেবের শিষ্য নাকি? মামুদের শিষ্য নয়, বুদ্ধদেব বলে গেছেন গতস্বতার জন্য আসতে, যা পেরিয়ে যায় তা তুমি মনে রেখো না। ওই এপি কবে পড়েছে আমি মনে রাখবো কেন? হ্যাঁ 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 ভেবে দেবে কিছু মনে রাখা সম্ভব কি রাখবো কেন? যা পেরিয়ে যায় তা ভুলে যাও। হ্যাঁ কি বলি রে? হঠাৎ করে আমার দেখেছি আমার মোবাইল না এই যে হ্যাং করে ঘুরছে, হঠাৎ করে কথা বলছে, মানে এমন ঘুরে গেল যে আমি কি করে হেলে করা, আমি তো এই যে আসছি কি করে এলো আবার, এই তো ঘুরছিল ঘুরছিল ঝিলপি প্যাঁচের মতো খাচ্ছিল, কিন্তু আমাদের ফটাস করে গেলো, তো সেরকম হয়ে যায় এই 19 এই মাত্র হলো। চিন্তা করে দেখো কি, মানে ওরা নিশ্চিত এখানে থাকে না। এ মান 2 প্লাস n - 1 d, এইটাও দেখো a প্লাস n - 1 d, তাহলে কি হলো? এটা 4n - 4 প্লাস b মানে -2, এটা 4n, ঠিক আছে? তাহলে এই টার্মটা আমি এখানে লিখবো 4n - 2 4n। এইটি কাজ শেষ পদ না বেরোলে পাঠতত্ত্ব হয় না। আচ্ছা, এরপর সমান কি দেওয়া আছে না দেখো, ছেলে থেকে ছেলে
ড্যাশটা ভারী হবে 4 3 n ইনটু n প্লাস 1 ইনটু 4 মাইনাস সব তাহলে কালম ছুটে যাবে। আচ্ছা যাক, তাহলে এখন n সমান 1 হলে এলএসটা দেখো একটা পদ নিচ্ছি, আর এসটা নেব 4 3 ইনটু 1 ইনটু 2 4 3 3 দাও। আছে তাহলে অতএব n সমান 1 এতে pn সত্য, তাই তো? এরপর ধরি এক গড় n সমান k তে pn সত্য, অর্থাৎ p কে 2 ইনটু 4 প্লাস 6 ইনটু 8 সমান 4 3 ইনটু k ইনটু k প্লাস 1 হবে। আমি তোকে একটা লাইনও বদলাইনি এবং একটা ওয়ার্ডও বদলাচ্ছি না। এখন n সমান k প্লাস 1 হলে p k প্লাস 1, এবার তো এটা দেওয়া যাবে না কারণ আমি বাম পক্ষে ঢুকবো, ডান পক্ষে কেন বল আচ্ছা বাম পক্ষে ঢুকবো মানে 2 ইনটু 4 প্লাস 6 ইনটু 8 প্লাস 10 ইনটু 12 প্লাস 4k মাইনাস 2, এবার এর জায়গায় k প্লাস 1 বসাও, 4k প্লাস 2 তো দেখ দেখো 4k প্লাস 4 মাইনাস 2 তো ইনটু হলো কি বলছি এর জায়গায় k প্লাস 1 বসাও। আপনি কি বললেন? তাহলে এখন দেখো এই পর্যন্ত মানটা দেওয়া আছে, এটা 4 3 k ইনটু k প্লাস 1 ইনটু 4k মাইনাস 1 এই পর্যন্ত, প্লাস দেখো 4 ইনটু k প্লাস 1 ইনটু বুঝা। তাহলে প্রথমেই 4 3 কমন নাও আর k প্লাস 1টা কমন নাও। 4 3 ইনটু k প্লাস 1 কমন নিয়েছি, k ইনটু 4k মাইনাস 1 থাকছে তো নাকি, আর এটা থাকছে দেখো 4 3 3 ইনটু থাকছে বুঝা। তাহলে আমাকে দেখো টার্গেট কি 4 3 ইনটু k প্লাস 1 আসছে, এটা k প্লাস 2 আসতে হবে, বাকি যা পড়ে থাকবে। তাহলে এখন দেখো 4 3 ইনটু k প্লাস 1 দেখো 4k স্কয়ার মাইনাস k প্লাস 12k 11k নাকি, তাই তো, প্লাস 6 দেখ 4 6 24 3 8 24 4 6 24 3 8 24 4 3 ইনটু k প্লাস 1, তাহলে এরপর 24 k প্লাস 2 বসিয়ে দেবো পাশে দেবো আমাকে। তাহলে এখন দেখ তো এটা 4k হবে, 4k ইনটু k মানে 4 স্কয়ার ইনটু 6k 6 কমন আছে, তাহলে কি হবে 4 3 গুণ করে দেখ না, এটা শোনা আসছে না, k প্লাস 1 ইনটু k প্লাস 1 প্লাস 1 ইনটু 4 ইনটু k প্লাস 1 আছে, হ্যাঁ ব্যাক করতে নাই 4 3 ইনটু n ইনটু n প্লাস 1 ইনটু 4n মাইনাস 1, হ্যাঁ তাহলে n সমান k প্লাস 1 সত্য, অর্থাৎ n বিলংস টু n হলে কথা হচ্ছে। আমি কিন্তু একটা লাইনও এখনো পর্যন্ত একটা ওয়ার্ড চেঞ্জ করিনি, মানে হচ্ছে যা কিছু কাজ শেষ পত্র বার করতে হবে, শেষ পত্র না বার করতে হলে অঙ্ক হবে, কথা হচ্ছে। তাহলে আমরা দেখো 4 দাগের সব তোমরা করবে, 4 দাগের 4টা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আমি আর করছি না, চলে আসছি 5 দাগের 2-1টা করছি, 5 দাগের 2-1টা না সব দেন তো মত না, একটু কঠিন করে দিই, তাহলে আমি 5 3টা করে দিচ্ছি। 5 দাগে 3টা করে দিচ্ছি না, ডেট করবো, ডেটটা খুব সহজ
কিন্তু n তম পদে বার করতে হবে, n তম পদে অনেকগুলো বার করলাম তো করবি তো রাখবি, n তম পদে অনেকগুলো বার করলাম। 4 দাগের এই 5 দাগে 3 করেছি, 5 দাগের 3 দেখো ধরি Pn ইকুইভ্যালেন্ট 1/3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 নাকি প্লাস 1/10 × 10, ঠিক আছে? আচ্ছা সমান n/, কন্ডিশন বলেছে না ইনভেস্টমেন্ট বলা আছে। যাই হোক আমরা কিন্তু একটা লাইনও দিতে করবো না, তাহলে n সমান 1 হলে এরস দেখ 1/3 × 6 তো রিটার্নটা এতেও কথা বলছে না জায়গায়, তো এর জায়গায় 1 3 আছে না, বুঝে? তো 3 × 6 তো পারা হচ্ছে না, এর জায়গায় বসাও 3 × 1 × 3 × 1 + 3 তো আছে জাস্ট। আচ্ছা আর এসটা কি আছে 1/9 × 2, তাহলে অতএব n সমান 1 এতে Pn সত্য। ধরি n সমান k তে Pn সত্য, অর্থাৎ pk ইকুইভ্যালেন্ট 1/3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 1/3k × 3k + 3 নাকি রে সমান হতো। এরপরে এখন n সমান k + 1 হলে দেখো pk + 1 সমান দেবে, দুটো পক্ষ তাহলে ইকুইভ্যালেন্ট দেবে, নাকি সমান দেবে? দাড়িতে একদিকে মারছে পয়সা দিতে পারবো না, ইয়ে শুয়ে যাবে সেরকম হয়ে যাবে, দুটো পক্ষ তাহলে ইকুইভ্যালেন্ট হবে, নাহলে শুয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো এই একটা পক্ষ নিচ্ছে এই পক্ষটাও তো ওই পক্ষ নিতে পারবো না, তাহলে কি হবে 1/3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 আর কে তো পত্র প্লাস 1/, দেখো কে জায়গায় কি প্রথম বসা হবে, কে জায়গায় প্রথম বসা। তাহলে এখন তাকিয়ে দেখো এই পর্যন্ত মানটা আমার দেওয়া আছে কত k/9 × k + 1, তারপরে পাচ্ছি 1/3 × 9 × k + 1 × k + 2 তো এটা কোন না, তাহলে কি কমন আসছে দেখো তো 1/9 × k + 1 টা কমন এলো, তাহলে এর জন্য কে থাকছে আর এর জন্য কি থাকছে, তাই না? তাহলে দেখো লসও করলে কি হবে, উপরটা যে k + 1 এর হোল স্কয়ার আছে দেখো, তাহলে কি হবে k স্কয়ার + 2k + 1 তো কত করছি, তাহলে দেখো দেখি k + 1/9 × k + 1 সমানটা n/9 10% তো, তাহলে বলতে পারি অতএব n সমান k + 1 এতে n সত্য, অর্থাৎ n belongs to n হলে 1/3 × 6 প্লাস 1/6 × 9 প্লাস 1/9 × 12 1/3n × 3n + 3 উল্টো হবে বুঝলে এক গড়ের প্রত্যেকটা অঙ্ক এক কথা বলেছি, তাহলে 5 এর দাগ হয়ে গেল। তোমরা এই 6 এর দাগে 5 পর্যন্ত করে নেবে, বুঝেছো? দুটো একটা আটকালে আমি এর পরদিন করে দেবো, দিয়ে 7 দাগের শুরু করে দেবো, বুঝেছো? আজকে আর বাড়ছি না,
এতে তোমাদের কাল রং ছুটে যাবে, এতেই কাল রং ছুটে যাবে। কত কাল রং ছুটে কি, ধরো যদি আমি না করি তো ছুটবে কি, আমি না করি, কারো বাবার কিছু নাই, আর কিছু বলতেও পারবে না। আর বালিগুলো গুনে যদি বলি 5,525 লক্ষ, হিসেব করেছি, তুমি গুনে দেখে নাও। তা আমার পক্ষে যেমন গোনা সম্ভব নয়, সুতরাং পক্ষে লাভ নেই, বাদ দিলেও আমার কিছু করার নাই, না না করলেও কিছু করার নেই। তাহলে আজকে আমাদের কাজ হলো 6 দাগ পর্যন্ত কমপ্লিট। এরপর দিন আমরা এইগুলো করে কোয়াড্রেন্ট পড়াবো। আমাদের মোটামুটি বীজগণিত প্রায় শেষের পথে, 99.5% শেষ হয়ে গেল। আচ্ছা অ্যাসাইনমেন্ট ওখানে জানাই পরে। বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আবার